আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ১১ বার পড়লে কি হয়? এর অবিশ্বাস্য ফজিলতের কথা জানলে আপনারা যে কেউ অবাক হবেন। দর্শক, আল্লাহর অনেকগুলো গুণবাচক নামের মধ্যে অন্যতম নাম হল ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই নামটা আপনি যদি নিয়মিত আমল করে থাকেন তাহলে আপনার অনেকগুলো উপকার হবে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ১১ বার পড়লে কি হয় সে সম্পর্কে। এছাড়া ইয়া জাল জালালি ওয়াল ইকরাম নামের ফজিলত এবং কখন আপনি আমল করবেন বা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটির আমল কিভাবে করবেন সেই সব বিষয় নিয়ে এই ভিডিওতে থাকছে বিস্তারিত আলোচনা। প্রিয় দর্শক, আপনি যদি জানতে চান আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম কখন এবং কতবার পড়তে হয়, আপনি এই নামের আমল করবেন কিভাবে, সকল বিষয় সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন এখনই মূল ভিডিওটি শুরু করা যাক। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ১১ বার ও ১০০ বার পড়লে কি হয় তা হল, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই নামের মাধ্যমে আল্লাহর দয়া, মহিমা ও স্মরণ করাকে বোঝায়। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম নামের অর্থ হল হে গৌরব ও মর্যাদার অধিকারী, হে দানশীলতার অধিপতি, সৃষ্টি জগতের মালিক এবং একমাত্র প্রশংসার যোগ্য এবং এহসানের অধিকারী। প্রিয় দর্শক, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়লে কি হয় বিস্তারিত এখন জানুন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়ার ফলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কেউ যদি আন্তরিকতা ও একাগ্রতা নিয়ে এটি পড়ে তাহলে আল্লাহ তাআলা তার মনের বাসনা পূর্ণ করবেন। এছাড়া ইয়া জাল জালালি ওয়াল ইকরাম নামের জিকির করলে আল্লাহর দয়ায় রিজিক বৃদ্ধি পায়। জীবনের আর্থিক সংকট ও কাজকর্মের বাধা রয়েছে, তাদের জন্য এই দোয়া অথবা জিকির রিজিককে প্রশস্ত করে এবং জীবনের সমৃদ্ধির সহায়তা করে। প্রিয় দর্শক, এছাড়া ইয়া জাল জালালি ওয়াল ইকরাম জিকির করার ফলে মানসিক প্রশান্তি ও বিপদ থেকে মুক্তি হওয়া যায়। আমাদের মধ্যে অনেক সময় কষ্ট, উদ্বেগ বা হতাশা কাজ করে। তখন যদি আপনি এই জিকির পাঠ করেন তাহলে আল্লাহর দয়ায় আপনার অন্তরে প্রশান্তি লাভ হবে। কারণ এই নামের জিকির আল্লাহর ক্ষমতা ও দয়ার দিকগুলো স্মরণ করায়, যা হৃদয়ে আশা ও ধৈর্য সঞ্চার করে। আপনি যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ১১ বার অথবা ১০০ বার পাঠ করেন তাহলে আপনার আরও অনেকগুলো উপকার হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে আত্মাধিক উন্নতি ও আত্মশুদ্ধি। এছাড়া আপনি যদি শারীরিক অসুস্থতায় ভোগেন তাহলে আপনি এই নামের মাধ্যমে আল্লাহকে ডেকে সাহায্য পেতে পারেন। আসলে আল্লাহ তাআলার প্রত্যেকটি নামই গুণবাচক, তবে এই নামটি আল্লাহ তাআলার দোয়া কবুলের মাধ্যম হিসেবে ব্যবহার করতে বলেছেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ১১ বার অথবা ১০০ বার পড়লে কি হয় সে সম্পর্কে বিস্তারিত তথ্যসমূহ আপনাদেরকে জানানো হলো। দর্শক, এখন জানাবো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর ফজিলত কি। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর ফজিলত হল আল্লাহ তাআলার ৯৯টি নামের মধ্যে অন্যতম একটি নাম হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই নামের ফজিলত হল আল্লাহর গুণগানের প্রতি স্মরণ করা হয়। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম কেউ যদি পাঠ করে দোয়া করে তাহলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া মানসিক প্রশান্তি ও শান্তি অনুভব করা যায়, বিপদ থেকে মুক্তি পাওয়া যায় এবং আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার আশ্বাস পাওয়া যায়। এবং রোগ মুক্তি, দুঃখ কষ্ট থেকে পরিত্রাণের উপায় আল্লাহ তাআলা এই দোয়াটির মাধ্যমে বের করে দেন। আপনি যদি অত্যন্ত গভীর মনোযোগের সাথে এবং অন্তরের অন্তঃস্থল থেকে পূর্ণ বিশ্বাসের সাথে এই মহান জিকিরটি পাঠ করতে পারেন, তবে এটি আপনার জীবনে আল্লাহর বিশেষ করুণার দরজা খুলে দেবে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। এই পবিত্র নামের আমল আপনার চারপাশের নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দিয়ে সেখানে এক স্বর্গীয় প্রশান্তি স্থাপন করবে, যা আপনার পারিবারিক এবং সামাজিক জীবনে এক অভাবনীয় শৃঙ্খলা এবং সুখ ফিরিয়ে আনতে সক্ষম হবে। যে কোনো জটিল সমস্যার সম্মুখীন হলে বা জীবনের মোড়ে মোড়ে বাধার পাহাড় দেখতে পেলে আপনি যদি স্থির হয়ে বসুন এবং ইয়া জাল জালালি ওয়াল ইকরাম জিকিরটি বারবার উচ্চারণ করতে থাকেন, তবে দেখবেন সময়ের সাথে সাথে সেই বাধাগুলো কুয়াশার মতো মিলিয়ে যাচ্ছে। রিজিকের সংকীর্ণতা দূর করার জন্য এই জিকিরটি আমল করা অত্যন্ত ফলপ্রসূ, কারণ আপনি যখন আল্লাহকে তার মহিমা ও দানশীলতার গুণে ডাকেন তখন তিনি তার কুদরতি ভাণ্ডার থেকে আপনার জন্য এমনভাবে ব্যবস্থা করেন যা মানুষের বুদ্ধির অগম্য।
আল্লাহর এই মহান নামের মাঝে এমন এক আধ্যাত্মিক শক্তি নিহিত রয়েছে যা আপনার ভেতরের অস্থিরতা এবং দুশ্চিন্তাকে চিরতরে বিদায় দিয়ে সেখানে ধৈর্যের এক বিশাল সমুদ্র তৈরি করবে, যা আপনাকে যে কোনো বিপদে অটল থাকতে সাহায্য করবে। ব্যবসায়িক মন্দা বা কর্মক্ষেত্রের সহকর্মীদের সাথে মনোমালিন্য দূর করতে এই পবিত্র জিকিরটি নিয়মিত পাঠ করা একটি পরীক্ষিত মাধ্যম হিসেবে বিবেচিত হতে পারে, কারণ এটি মানুষের অন্তরে একে অপরের প্রতি দয়া ও সহমর্মিতা তৈরি করে দেয়। আপনি যদি প্রতিদিন এশার নামাজের পরে নির্জনে বসে তসবিহ হাতে নিয়ে অন্তত 11 বার এই দোয়াটি পাঠ করেন, তবে আপনার ঘুমের মধ্যে এক প্রশান্তি আসবে এবং আগামী দিনের কাজের জন্য আপনার শরীরে এক নতুন উদ্যম তৈরি হবে ইনশাল্লাহ। অসুস্থতা বা শারীরিক দুর্বলতা থেকে মুক্তি পাওয়ার জন্য যখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি আপনি এই আধ্যাত্মিক জিকিরটিকে আপনার সাথী করে নেবেন, তখন দেখবেন আরোগ্য লাভের প্রক্রিয়াটি কত দ্রুত কাজ করা শুরু করেছে। যারা দীর্ঘকাল ধরে কোনো বিশেষ নেক মকসুদ বা মনের বাসনা পূরণের অপেক্ষায় দিন গুনছেন, তাদের জন্য ইয়া জাল জালালি ওয়াল ইকরাম জিকিরটি একটি শক্তিশালী চাবিকাঠি, যা আল্লাহর আরশকে আপনার দোয়ার দিকে ধাবিত করবে। জীবনের অন্ধকার গলিতে যখন কোনো আলো দেখতে পাবেন না এবং চারদিক থেকে শুধু নিরাশার বাণী শুনতে পাবেন, তখন এই নামের জিকির আপনার অন্তরে আশার প্রদীপ জ্বালাবে এবং আপনাকে নতুন করে পথ চলার শক্তি ও সাহস যোগাবে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজে ঘর থেকে বের হওয়ার সময় বা কোনো ইন্টারভিউ দিতে যাওয়ার আগে এই জিকিরটি পাঠ করলে আল্লাহ আপনার জবানকে সহজ করে দেবেন এবং আপনার আত্মবিশ্বাসকে এমন উচ্চতায় নিয়ে যাবেন যে আপনি সফল হতে বাধ্য হবেন। পারিবারিক অশান্তি বা স্বামী স্ত্রীর মধ্যকার দূরত্ব কমিয়ে আনতে এই জিকিরের ফজিলত অপরিসীম, কারণ মহান আল্লাহ তার এই নামের বরকতে মানুষের অন্তরের কঠোরতাকে কোমলতায় রূপান্তর করে দিয়ে সেখানে ভালোবাসার সঞ্চার করেন। আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন এবং আপনার পড়া মনে রাখতে সমস্যা হয় বা পরীক্ষার হলে গিয়ে নার্ভাস অনুভব করেন, তবে এই নামের উসিলায় আল্লাহর সাহায্য চাইলে আপনার মেধা ও স্মৃতিশক্তি বহু গুণ বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। বিপদ যখন চার দিক থেকে ঘিরে ধরে এবং বের হওয়ার কোনো পথ খুঁজে পাওয়া যায় না, তখন ইউনুস আলের তো এই তাসবিহ পাঠ করলে আল্লাহ মাছের পেট থেকে বাঁচার মতোই আপনাকে বড় বড় মুসিবত থেকে উদ্ধার করবেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া সেটি যেখানে বান্দা তার বরত্ব ও মহত্বকে প্রকাশ করে, এবং এই ইয়া জালালি ওয়াল ইকরাম জিকিরটি হচ্ছে আল্লাহর প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের একটি অন্যতম শ্রেষ্ঠ ও মহিমান্বিত মাধ্যম। যে কোনো বড় ধরনের ঋণ পরিশোধের চিন্তায় যাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে, তারা যদি তওবা এবং ইস্তেগফারের সাথে এই নামের আমল করেন, তবে আল্লাহ গায়েবীভাবে তাদের ঋণের বোঝা হালকা করার ব্যবস্থা করে দেবেন। নিজের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং তাদের চারিত্রিক সংশোধনের জন্য এই জিকিরটি পাঠ করে যদি তাদের শরীরে বা খাবারে দম করা হয়, তবে আল্লাহর রহমতে তাদের জীবনের দ্বীনি জ্ঞান এবং নৈতিকতার এক গভীর প্রতিফলন দেখা যাবে। ভ্রমণের সময় বা কোনো দীর্ঘ যাত্রাপথে যদি আপনি এই জিকিরটিকে আপনার জবান থেকে বিচ্ছিন্ন না করেন, তবে আল্লাহ আপনাকে সকল প্রকার দুর্ঘটনা এবং শয়তানের প্ররোচনা থেকে নিজের হেফাজতে রাখবেন বলে বিশ্বাস করা যায়। একজন মুমিন যখন এই জিকির পাঠ করে, তখন সে মূলত নিজেকে আল্লাহর অসীম দয়ার সাগরে ভাসিয়ে দেয় এবং এর ফলে তার প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহর কাছে এক একটি আবেদন হিসেবে কবুল হয়ে ফিরে আসে পরম সফলতার বার্তা নিয়ে। সমাজের মানুষের চোখে যদি আপনি সম্মান ও মর্যাদা ফিরে পেতে চান, তবে এই জিকিরটি আপনার চারিত্রিক মাধুর্য বৃদ্ধি করবে এবং মানুষকে আপনার প্রতি শ্রদ্ধাশীল করে তুলবে, কারণ আল্লাহই হচ্ছেন ইজ্জত ও অপমানের একমাত্র মালিক। হতাশা যখন আপনার হৃদয়ে বাসা বাঁধে এবং আপনি নিজেকে একাকী অনুভব করেন, তখন এই নামের জিকির আপনাকে মনে করিয়ে দেবে যে আপনার সাথে সেই সত্তা আছেন যিনি পুরো মহাবিশ্বের অধিপতি এবং পরম দানশীল। প্রতিটি প্রশ্বাসের সাথে এই মহান নামটিকে জড়িয়ে নিলে আপনার অন্তর হবে পবিত্র এবং আপনার চিন্তাগুলো হবে ইতিবাচক, যা আপনাকে একজন উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করবে সারা জীবন। আধ্যাত্মিক উন্নতির শিখরে পৌঁছতে হলে এবং আল্লাহর নৈকট্য লাভ করতে হলে এই তাসবিহ পাঠের কোনো বিকল্প নেই, কারণ এটি সরাসরি আল্লাহর গুণের সাথে বান্দার সম্পর্কের এক নিবিড় সেতুবন্ধন তৈরি করে দেয়।
পরিশেষে বলা যায় যে আপনি যদি দুনিয়া ও আখেরাতের প্রভূত কল্যাণ একসাথে লাভ করতে চান, তবে এই ছোট অথচ অত্যন্ত শক্তিশালী আমলটিকে আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে আজ থেকেই গ্রহণ করে নিন।